জাদু আমার উপর কাজ করবে না। এবার তুই মরার জন্য প্রস্তুত হ। নে সামলা। দূরের ওই পাহাড়ের কাছে তোমার স্বামী আত্মত্যাগ করে। এই কথা শোনার পর চিকুর মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমার স্বামীর কি হয়ে গেল গো? একটি শান্ত গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত একটি ছোট্ট ছেলে চিকু। তখন চিকুকে চিকুর মা পড়াচ্ছিল। মা, বাবা এখনো আসছে না কেন? কখন আসবে? তুই পড়তে বস, তোর বাবা এক্ষুনি চলে আসবে। তারপর চিকুর বাবা বাড়িতে আসে। চিকু কোথায় রে? কোথায় রে চিকু? কি মজা! ব্যাস পড়া গেল, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। তারপর চিকুর মা খাবার আনতে চলে যায়। কিছুদিন পর আজকে বাবার আসতে দেরি হচ্ছে কেন? কখন আসবে? তুই বস, এক্ষুনি চলে আসবে। তারপর বাইরে থেকে কেউ একজন হাঁক দেয়। বাড়িতে কেউ আছো? বাইরে এসো। বাড়িতে কেউ আছো? চিকুর মা বাইরে বেরিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। দূরের ওই পাহাড়ের কাছে তোমার স্বামী আত্মত্যাগ করে। এই কথা শোনার পর চিকুর মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমার স্বামীর কি হয়ে গেল গো? আমার কি সর্বনাশ হয়ে গেল গো? সেই সময় এক সাধু এসে চিকুর মাকে বলে, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? আমার স্বামী আত্মত্যাগ করে। তুই একবার ওঠ তো মা, আমি দেখি। তুই চিন্তা করিস না, তোর স্বামী আবার জীবন পাবে। তোর স্বামীর আত্মা চুরি হয়ে গেছে। তোর ছেলে যখন 18 বছরের হবে তখন তোর ছেলেকে ওই গ্রামের শেষের পাহাড়ে পাঠাবি। সেখানেই তোর স্বামীর আত্মা আছে। আর এক ডাইনি আছে, তোর ছেলে সেই ডাইনিকে মারলে তোর স্বামী আবারও মুক্ত হবে। 18 বছর পর চিকু অনেক বড় হয়ে যায়। সে খুব সাহসী একটি ছেলে হয়। চিকু বাড়ি আসার পর চিকুর মা চিকুকে বলে, কি রে, মনে আছে তো তোর সাধু বাবা কি বলেছিল? 18 বছর তো হয়ে গেল, যা তুই তোর বাবাকে ফিরিয়ে আন। হ্যাঁ মা, আমার মনে আছে সেই সাধু বাবা আমায় কি বলেছিল। কাল সকাল সকাল আমি বেরিয়ে পড়বো। পরের দিন সকাল সকাল চিকু বেরিয়ে পড়ে সেই পাহাড়ের দিকে তার বাবাকে বাঁচাতে। যাওয়ার পথে চিকুর সাথে চিকুর বাবার আত্মার দেখা হয়। কি রে চিকু, আমাকে বাঁচা। ওই পাহাড়ের ডাইনি আমার আত্মা চুরি করে নিয়েছে। তুই যা আর ওই ডাইনিকে শেষ করে আমার আত্মাকে মুক্ত করে দে। সাবধানে যাস। এই ডাইনি, তুই বেরিয়ে আয় আর আমার বাবার আত্মাকে তুই ছেড়ে দে, না হলে তোর বিনাশ নিশ্চিত। কে রে তুই? এখানে কি করছিস? পালা এখান থেকে! মরার জন্য এখানে এসেছিস? পালা বলছি, যা এখান থেকে! না, আমি যাব না। তুই আমার বাবার আত্মাকে আটকে রেখেছিস। ছেড়ে দে বলছি, ভালোই ভালোই ছেড়ে দে। আমি তো আমার বাবাকে আটকে রাখিনি। তুই পালা, না হলে তোর মরণ এখানেই নিশ্চিত। 18 বছর ধরে আমি অপেক্ষা করেছি তোকে মারবো বলে। আমি যাব না। তুই তাহলে যাবি না? তাহলে তোর বাবার মতো এখানেই সারা জীবন বন্দী হয়ে থাক। ডাইনি চিকুকে যেই বন্দি করে তখনই সেখানে সেই সাধু চলে আসে। তখন চিকু একটু সাহস পেল। ওরে বাস, এখানে তো দেখছি রোজা হয়ে গেছে। এই ডাইনি, তুই চিকুকে আর ওর বাবার আত্মাকে এক্ষুনি ছেড়ে দে বলছি। ছাড়বো না। তুই কি করবি? আমাকে মারবি? মূর্খ রোজা! আমি হিমালয়ে থাকা এক সাধক। আমার শক্তির সামনে তুই পারবি না। ছেড়ে দে ওদেরকে, ছেড়ে দে বলছি। তুই রোজা অনেক কথা বলছিস। নে মর এবার। আমি হিমালয়ের সাধু। তোর এই ছোট ছোট জাদু আমার উপর কাজ করবে না। এবার তুই মরার জন্য প্রস্তুত হ। নে সামলা। তারপর সাধু বাবা সেই ডাইনিকে শেষ করে ফেলে আর চিকুর বাবা প্রাণ ফিরে পায় এবং চিকুও মুক্তি পেয়ে যায় এবং চিকুর পরিবারে আবার আনন্দ ফিরে আসে।